পবিত্র দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা যারা গোলাম মোহাম্মদ কাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতিনিধিদেরকে আজকে এখানে আমন্ত্রণ করেছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি সেই জন্য প্রথমে আমার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এখানে আসছেন আপনাদের নেতৃবৃন্দ সহ আপনাদের সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি কয়েকটা কথা বলার পূর্বে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে যার আহ্বানে অংশগ্রহণ করেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং 71-এর সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি বিচার বিভাগের চাকরি থেকে যার ডাকে রাজনীতিতে অংশগ্রহণ করেছি, আমার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মুদেশ্বর, তাকে আজকের দিনে আমি স্মরণ করি। আমি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় চেয়ারম্যান। আমি শুধু দু একটা কথা বলবো। অনেকেই বলতে চান যে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে এই কারণেই বোধহয় ধর্মীয় আচরণে রাষ্ট্রীয়ভাবে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। আসলে কথাটা কি ঠিক কিনা এই বিষয়টা সবার একটু উপলব্ধির বিষয়। রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে, পাশাপাশি ওই সময় লেখা হয়েছিল যে অন্যান্য ধর্ম যারা আছে তারাও তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এটা সংবিধানে গ্যারান্টি দেওয়া, এখানে কোনো ডিফারেন্স নাই। আমার প্রশ্ন যে হ্যাঁ রাষ্ট্র ধর্ম ইসলাম জাতীয় পার্টির সময় করা হয়েছে, খুব ক্লিয়ার করে বলতে চাই, যিনি এটা করেছিলেন এরশাদ সাহেব, তার 9 বছরের শাসনামলে প্রায় 4 বছর আমি ওনার সঙ্গে ছিলাম ক্ষমতায়। 1986 সালে আমি এমপি হই, 87 সালে মন্ত্রী হই, 90 সাল পর্যন্ত প্রায় 5 বছর। এরশাদ সাহেবের 9 বছর শাসনামলে আমি 5 বছর জড়িত ছিলাম। একমাত্র 1990 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এছাড়া ওই আমলে সাম্প্রদায়িকতার কোন রকম বড় কোনো ঘটনা আমার জানা নাই। এবং আমরা সেদিন এরশাদ সাহেব নেতা, আমি জেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম, তখন জাতীয় পার্টি সভাপতি ছিলাম জেলা কিশোরগঞ্জের, সারা রাত জেগে আমরা পাহা দিয়েছি যাদের কেউ কোনো রকম উস্কানিমূলক কাজ না করে। আসলে আমার দৃষ্টিভঙ্গিটা হলো রাষ্ট্র ধর্ম ইসলাম কিনা সেইটা কারণে না, এই সমাজের কিছু সমাজপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মীয় কিছু অন্ধ ব্যক্তি তাদের প্রত্যেকের স্বার্থের জন্য এই কাজগুলি করে থাকে। রাষ্ট্রধর্ম ইসলামের কারণে যদি এটা হতো তাহলে আপনাদেরকে উদাহরণ দেই, পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলামিক প্রজাতন্ত্র, হিন্দু নাই, তারপর সেখানেও কিন্তু কমিউনাল দাঙ্গা অনেক বেশি হয়। কে? মুসলমান মুসলমান, সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমান। শিয়া সুন্নি, আপনারা জানেন যে শিয়ার মসজিদে সুন্নিকে বম মারে 500 শিয়া মারে ফেলে। শিয়ার আগে সুন্নিদের ঈদকে জামাতে বম মারে 300 সুন্নি মরে যায়। কাজেই এবং পৃথিবীর অনেক দেশেই রাষ্ট্র ধর্ম হিসাবে লেখা আছে, কিন্তু ওই সমস্ত দেশেও এরকম কোনো ঘটনা হয় না। আবার অনেক দেশে, আমি নাম বলতে চাই না, অনেক দেশে সংবিধানে ধর্মনিরপেক্ষ লেখা আছে, কিন্তু সেখানে অনেক সাম্প্রদায়িক কর্মকাণ্ড হচ্ছে অনেক। কাজে গ্যারান্টিটা কিভাবে? গ্যারান্টিটা হলো একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, গণতান্ত্রিক পরিবেশ, পারস্পরিক যে সহানুভূতি সৃষ্টি হয়, এর মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিস পরিহার করা যায়। আমি একটা এক্সাম্পল দিই, কিছু মনে করবেন না। ভারতে দক্ষিণে কিন্তু খুব শিক্ষিত মানুষ, দক্ষিণে শিক্ষিত মানুষ, সেইখানে কিন্তু আমরা কোন রকম সাম্প্রদায়িকতার চিহ্নটুকু আমরা শুনি না। কিন্তু যখন আপনি বিহার আসবেন, উত্তরপ্রদেশ আসবেন, পশ্চিমবঙ্গ আসবেন, আসাম আসবেন, তখন কিন্তু এই সমস্ত প্রশ্ন আসে। কেন আসে? তারা লেখাপড়া, শিক্ষায়, কালচারে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশেও লেখাপড়া, কালচার, শিক্ষার যে সমস্ত জায়গায় পিছিয়ে আছে, তাদেরকে কিছু সমাজের নেতৃবৃন্দ
রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির স্বার্থে এই কর্মকাণ্ডগুলি করে। একমাত্র রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা যদি কঠোর হয় তাহলে কোন রকম এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আমরা তো গ্যারান্টিতে বলতে পারি জিএম কাদেরের চেয়ারম্যান জাতীয় পার্টি যদি কখনো ক্ষমতা যায়, আমরা যদি শাসন ক্ষমতার সুযোগ পাই বাংলাদেশে, আমরা যদি ক্ষমতা থাকি সামান্যতম অন্তত পক্ষে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা থাকার পরেও কোন রকম অসাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারবে না। আপনারা দেখেন, আমি কারো বদনাম বলছি না, আপনারা ইতিহাস লেখেন। সংবিধানে যারা এই ধর্মনিরপেক্ষতা লিপিবদ্ধ করেছিলেন, যারা ধর্মনিরপেক্ষতা প্রবক্তা, তাদের শাসনামলে গেলে আপনারা দেখেন কত ঘটনা হয়েছে। আপনাদের অনেকের বক্তব্য আসছে বিএনপি রাষ্ট্রধর্ম ইসলাম লেখে নাই, কিন্তু বিএনপির ক্ষমতায় কতগুলি ঘটনা ঘটছে, আর রাষ্ট্রধর্ম আমরা ইসলাম লেখছে আমাদের সময় কতগুলি ঘটনা ঘটছে। আসলে রাষ্ট্রধর্ম ইসলাম লেখার কারণই না, এখানে অনেক কারণ থাকে, অনেক কারণ। ইসলামিক মিলিটেন্ট আছে এখানে, এই কেউ সম্পত্তির দল করবে এই তালে আছে, কেউ আছে ভোটের তালে যে আসলে ধর্মনিরপেক্ষ না কিন্তু ভোট নেওয়ার জন্য ধর্মনিরপেক্ষ, আবার কেউ আছে যে ইসলামের কথা বলবে আসলে সে ধর্মনিরপেক্ষ বিশ্বাস করে ইসলামের কথা বলবে ভোট নেওয়ার জন্য। এখানে অনেক ধরনের এই ধরনের কারসাজি আছে, যেটা আমাদের দেশেও আছে, ভারতেও আছে, কোনো সন্দেহ নেই। এই ভোটের জন্য আজকে আপনি সত্যকে সত্য বলবেন, তবে হ্যাঁ আরেকজন খারাপ আমি খারাপ হব নো তা না, এটা অন্তত পরিষ্কার যে এই দেশে ইসলাম আসার আগে থেকেই সনাতন ধর্ম ছিল। ইসলাম আসে তো কত 1000 বছর, 11 বছর, 900 বছর এই উপমহাদেশে ইসলামের জন্ম হইল 1400 বছর, তার আগে থেকে তো সনাতন ধর্ম ছিল এখানে হাজার হাজার বছর যাবত, এবং আমরা তো একসঙ্গে বসবাস করছি, একসঙ্গে আমরা এই মানে একসঙ্গেই চলাফেরা করেছি। আপনারা দেখেন এমন তো আছে যে এই সনাতন ধর্ম আপনাদের মতো তো আছে যে একজনের ঘরে একজন যেতে পারেন না, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ মানুষ, আমরা তো বুঝি না, এক মানুষ আরেক মানুষের ঘরে যেতে পারবে না, অচ্যুত হয়ে যাবে। এটা এই সভ্য পৃথিবীতে কি করে সম্ভব? একটা উচ্চ বর্ণের মেয়েকে নিম্ন বর্ণের ছেলে তার যোগ্যতা থাকলে বিয়ে করতে পারবে না, সে অচ্যুত হয়ে যাবে। এটা কি করে সম্ভব? এগুলো তো কমিউনাল, এগুলো কমিউনাল। আমাদের সময় আসছে এই সমস্ত কমিউনাল চিন্তা ভাবনা, ধর্মের মধ্যে কমিউনাল, এক ধর্ম আরেকদের সঙ্গে কমিউনাল, এই সমস্ত ডিফারেন্স, এই সমস্ত অমানবিক মানবাধিকার ক্ষুণ্ণ করে এই সমস্ত ডিফারেন্সগুলি আমরা পরিহার করব। রাজনৈতিক সব দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজের যারা নাকি নিয়ন্ত্রণ করেন, তাদের সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই সমস্ত বিষয়ে একমত হতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি পরিহার করা সম্ভব। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।